বাড়ির ভিতর থেকে বেরিতে বেরিতে দেখা যাচ্ছে এক সামনে এক বিশাল এক নদীর স্মৃতি। চলেন দেখে আসি এই নদীতে কতটুকু পানি। হয়তো এখানে পানির কোনো অভাব নেই, চারিদিকে পানিতে ঘেরা আর পানিতে ঘেরা। এখানে কত সবজি গাছ ছিল, সব কিছুই গেছে তলিয়ে। ভিতরে কিন্তু ধান ক্ষেতের রোয়া আছে, কিন্তু সেগুলোও নেই, সব তলিয়ে গেছে। সারা দেশ পানিতে থই থই করে, জানো এ জানো এক মরদেহের এক দৃশ্য। চলেন এখন আমাদের এখান থেকে যাব, এখানে হচ্ছে আমাদের রাস্তা, আর রাস্তায় কতটুকু পানি আর সেই পানিটুকু আমি দেখানোর চেষ্টা করব। আমি কিন্তু কাছা দিয়ে আমি কিন্তু দেখাইতেছি হাঁটু পর্যন্ত পানি, বাট এখানে কিন্তু আছে হয়তো 5 থেকে 6 হাত পানি এই জায়গায়। চারিদিকে পানিতে ঘেরা, কিভাবে এই সব মানুষগুলো বসবাস করে। এই যে এক আছে এক দৃশ্যের মাঝে একটা ঘর, এই ঘরের মানুষ কিভাবে থাকে। কই সেই মানবতার ফেরিওয়ালাগুলো, কই কতদিন ধরে এখন পাকশাক হয় না, চারিদিকে পানিতে তো ঘেরা। এই যে পুষ্কুনির মাছ, হাজার হাজার মাছ ছিল, সব কিছুই চলে গেছে এক রাতের বৃষ্টির কারণে। চলেন একটু রাস্তার দিক যাই, রাস্তা খুঁজে পাই না, বাট যাইতে একটু লেট হয়। এ যেন আবার মেঘ আকাশে চারিদিকে ঘেরা, হয়তো আবার এক হঠাৎ করে আবার এক বৃষ্টি নামবে, সেখানে হয়তো আবার যাবে তলিয়ে। কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু পড়া দিচ্ছিলাম, কিন্তু পড়ি নাই, বাট চারদিক পানিতে তলানো। এ যেন এক অপরূপ দৃষ্টির পলব, কি দৃশ্য লাগে। বলতে বলতে আমরা কিন্তু রাস্তায় উঠে গেছি, আর রাস্তার উপরেও কিন্তু আমাদের পানিতে থই থই করে। এ যেন এক পানির আকৃষ্ট। এখানে বসার পর দেখা যায় এক অপলব দৃশ্য। ওই সাইডে কিন্তু একটি ফ্যামিলি আছে, আর সেই ফ্যামিলি কিভাবে বসবাস করে, আর সেই ফ্যামিলিটাই হচ্ছে আমাদের ফ্যামিলি। চারিদিকে পানি আর পানি, রাস্তাঘাট সবই গেছে তলিয়ে, নাই কোনো জায়গা শুকনা। বাড়ি থেকে বের হলে হয়তো শুকনায় বেরানোর কোনোই সিস্টেম নেই, চারিদিকে পানিতে থই থই করে। এক রাতের বন্যার কারণে হয়তো কিছু হাজার হাজার মানুষের ঘেরা, হয়তো দুপুরে খাবার, রাতের খাবার সব কিছুই বন্ধ হয়ে গেছে। আমাদের এই পুষ্কুনিটা ভরতে এক এক করে তিনটা বন্যা গেছে, কিন্তু কখনো এই পুষ্কুনিটা ভরেনি। কিন্তু এখন বৃষ্টিতে পুষ্কুনিটা ভরে এক রাস্তার এক পাশ থেকে অন্য পাশে কিন্তু পানি পড়তেছে। মাছ আছে এখানে, বিপুল পরিমাণে মাছ আছে। মাছগুলো বাঁচানোর জন্য পাইপ দিয়ে পানি নামানো হয়। বাড়ি থেকে বেরোনোর পর দরজায় যখন আসলাম, সামনেই দেখতে পেলাম এক অপলব দৃশ্য, যেই দৃশ্যের মাঝে দেখা যায় হাজার হাজার মাইল দূরে এক সাদা সাদা এক বিশাল আকৃতিকভাবে নদী। আসলে আদৌ কিন্তু এটা নদী নয়, এটা কিন্তু একটা কোলা ছিল। এভাবেই কিন্তু ধান ক্ষেত হারিয়ে এখন আমাদের কাছে সাগর উপলুপ হয়ে গেছে।